আমাকে বলেছিল যে আমি ফোন করছি, আমি বলছি কেন তুলছো না তুমি ফোন? আমাকে বলছে কেন তুমি কেন বলছো অত অত ভয় মানে অত ফোন করছো কেন? আমি বলছি কেন আমার ভয় লাগছে না, তুমি বাইরে গিয়েছো কাজে। বলছে আমি ঠিকই আছি, অত চিন্তা করো না। কিন্তু ও কথাটা বললো না, মানে ভয়ে ভয়ে কথাটা বলেছে। বছর খানেক আগে বেশি রোজগারের তাগিদে বীরভূমের পারুইয়ের এক যুবক চেন্নাই পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর আচমকা রবিবার ওই যুবকের পরিবারের সদস্যরা জানতে পারেন যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে উত্তরপ্রদেশের কানপুরে। হিসেব অনুযায়ী ওই যুবক যদি চেন্নাইয়ে কাজ করতে গিয়েছিলেন, তাহলে তার মৃতদেহ কিভাবে 2000 কিলোমিটার দূরে পাওয়া গেল তা নিয়েই প্রশ্ন উঠছে। বীরভূমের পারুই থানার অন্তর্গত দামোদরপুর গ্রামের প্রতীক হেমব্রম চেন্নাইয়ে কাজ করতে যাওয়ার কথা বলে বছর খানেক আগে রওনা দিয়েছিলেন। সেখানে একটি কাজে নিযুক্ত হয়েছিলেন বলেই দাবি পরিবারের সদস্যদের। তবে পরবর্তীতে তিনি ব্যাঙ্গালোরে সিকিউরিটি গার্ড হিসেবে নিযুক্ত হয়েছিলেন বেশি বেতনের কারণে। পরে আবার তিনি বেশি বেতনের কাজে চেন্নাইয়ে ফিরে আসেন। কিন্তু এসবের মধ্যেই হঠাৎ উত্তরপ্রদেশের কানপুরের এক রেল লাইনের ধার থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। চেন্নাইয়ে থাকার কথা যে যুবকের, সেই যুবকের মৃতদেহ কিভাবে উত্তরপ্রদেশে পৌঁছে গেল তা নিয়ে সংশয় প্রকাশ করছেন পরিবারের সদস্যরা। তাদের দাবি এই ঘটনার পেছনে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে। আমার মনে হচ্ছে কেউ ওকে মেরে দিয়েছে। কি চাইছেন এখন? আমি চাইছি বিচার। কোথায় কাজ করতে গেছিল? চেন্নাই গিয়েছিল। কিন্তু তার উদ্ধার হয়েছে বা কিন্তু অন্য জায়গায়? আমাকে তো বলেছে আমি চেন্নাই যাচ্ছি কাজে। সেখানে যে এই এত দূরে উত্তরপ্রদেশে উদ্ধার হয়েছে, তো সেই জায়গাটা ওখানে কি কোথাও কাজে যাওয়ার বা কিছু কথা ছিল না? কিছু না। কি মনে হচ্ছে, এটা কি কেউ মেরে দিয়েছে বা হ্যাঁ, আমার তো মনে হচ্ছে ওকে মেরে দিয়েছে। কিছু কি জানিয়েছিল এছাড়া? না, ওটা জানা নেই।